ঢোকার রাস্তা সহজ হলেও বের হওয়ার রাস্তা কিন্তু মোটেও সহজ না। ভাই কচ্ছপটা পানি থেকে উঠে এখানে চলে আসছে জনসমক্ষে। তো এখন আমরা চলে আসছি এই বিহারের ভিতরে। তো ভিতরের অংশটা আপনাদেরকে দেখাবো। তো আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেলাম। দেখুন চারপাশে অনেকটা রোদ পড়ছে, যার কারণে এখানে রাখা হয়েছে ছাতা। তো ছাতাগুলো নিয়ে কিন্তু আপনারা এখানে ঘোরাফেরা শেষে আবারও ছাতাগুলো এই স্থানে রেখে দিতে হবে। তো লেটস গো। আমরা চারপাশে ঘুরে দেখতেছি বিহারটা অনেক সুন্দর। তো ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একটি গোপন রাস্তা, যেটি অনেক ছোট। আমাদের সাথে চালক চলে এসেছে আমাদেরকে চারিদিকে ঘুরে দেখানোর জন্য। ও ভাই, এত ছোট্ট সিঁড়ি দিয়ে অনেক উপরে কিন্তু যেতে হবে। সো লেটস গো। তো আশা করি পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন। আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব এই সুন্দর অপরূপ বিহারটি। তো আমরা কিন্তু উপরের দিকে উঠছি এবং অনেক সুন্দর ভিউ কিন্তু। ভাই আমরা একটা ভুল কাজ করে ফেলেছি, যেটা হচ্ছে যে ছাতাগুলো এনেছিলাম ওই ছাতাগুলো কিন্তু আমরা নিচে রেখে এসেছি। জানতাম না উপরে যে এত রোদ। তো যাই হোক, ব্যাড লাক। তো দেখুন একবার এ পাশ থেকে কিন্তু ব্যাংককের প্রতিটি বড় বড় দালান দেখা যাচ্ছে এবং আমরা মোটামুটি অনেকটা উপরেই রয়েছি। দেখুন এখান দিয়ে বের হওয়া যায়, কিন্তু এত ছোট্ট গর্ত দিয়ে কিভাবে যাবে মানুষ, আমি বুঝতেছি না। আচ্ছা যাই হোক, ওইটা দেখা যাবে যাওয়ার সময়। তো ভাই প্রচণ্ড গরম ভাই, ভাই কিছু বলার নেই, অনেক গরম। এবং সমস্যা নেই, কিছু কিছু অ্যাডভেঞ্চারে এরকম সহ্য করতে হয়। তো এখানে দেখুন, এখানে ভাই সিঁড়িটা দেখুন ভাই একবার। আপনারা যদি সিঁড়িটা লিটারেলি এখান থেকে দেখেন, ভয়ে আপনারা নামতে ইচ্ছে করবে না, বাট নামতে তো আমাদের হবেই। তো এটার উপরে ওঠার একটা সিঁড়ি রয়েছে। তো আমাদের চালক বলতেছে আমি এখানে উঠবো নাকি। দেখুন ভাই কতটুকু উঁচুতে, ওখান থেকে উঠলে ভাই এই গরমে ওটা সম্ভব না কোনো দিন। তো এটা নাকি ঠিক করার জন্য ওটা হয়, জাস্ট এমনি ওটা হয় না, এমনি পর্যটকরা ঢুকে না। ও আরেকটি গোপন রাস্তা ভাই, এখানে শুধু গোপন দরজা আর গোপন সব কিছু। একদম আমরা গুহার ভিতরে এসে গেছি এমন লাগছে। এখানে বৌদ্ধমূর্তি রয়েছে। চেরি, ও এটি হচ্ছে চেরি। চেরি মিন্স আমি জানি না অতটা। চেরি, চেরি। এটি মূলত এই বিহারের মূল আকর্ষণ, যেটা দেখতে দেশ বিদেশ থেকে সবাই ছুটে আসে। আর এখানে এই হলুদ পর্দাটাতে কিন্তু মানুষ নিজ নিজ নাম লেখে অথবা তার নিজ ইচ্ছা লিখে গিয়েছেন। এবং এদিকে কিন্তু অন্য একটি বের হওয়ার রাস্তা। দেখুন কিভাবে বের হতে হয় এখান থেকে, জাস্ট আপনারা দেখুন। এখান থেকে বের হওয়ার রাস্তাটা কিন্তু এতটাও সহজ না। তো চলো। তো দেখুন ভাই, এদিক দিয়ে কিন্তু এভাবে বের হতে হয়।
ঢোকার রাস্তা সহজ হলেও বের হওয়ার রাস্তা কিন্তু মোটেও সহজ না। তো আমরা এবার নিচের দিকে যাব আবারও, এবং নিচ থেকে কিছু অ্যাডভেঞ্চার করতে হবে, নতুন কিছুর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। তো চলুন। দেখুন ভাই, আবার সেই ভয়ঙ্কর সিঁড়ি বেয়ে কিন্তু আমরা নিচে নামছি। অনেক ভয়ঙ্কর আসলেই। তো ভিডিও একটু আনস্টেবল হতে পারে, স্টেবল করতে পারছি না কারণ আমি এখানে পাশে ধরে ধরে নামতে হচ্ছে। লিটারেলি ভাই অনেক ভয় লাগছে আমার, কিন্তু সমস্যা নেই, অ্যাডভেঞ্চারের জন্য সব কিছুই করা লাগবে। আমরা ছাতিগুলো আবার নিয়ে নিলাম। ছাতিগুলোর কাজ ছিল উপরে, কিন্তু আমরা ছাতিটা উপরে নিয়ে নিই। বোন ও, তো বোন বলতেছে কিন্তু আমি বুঝতে পারিনি আসলে বোন মানে কি। তো আমাদের চালক কিন্তু আমাদেরকে চারিদিকে পরিদর্শন করে দেখানোর চেষ্টা করছে। তো এখান থেকে আমরা যেহেতু বের হয়ে যাব, তাই আমরা ছাতিগুলো অফ করে তারপরে কিন্তু রেখে দিচ্ছি আবার আগের স্থানে। তো আমরা ইতিমধ্যে দুপুরের সোয়াইন খাওয়ার জন্য কিন্তু একটি রেস্টুরেন্টে ঢুকেছি। তো আমরা ইতিমধ্যেই দুপুরের খাবার শেষ করে আবারও যাচ্ছি বিহারে। অনেক বড় এরিয়া বিহারের, যার কারণে অল্প সময়ে শেষ করা যাচ্ছে না। এই গেটে লেখা আছে খাওমো। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক ভিতরে কি আছে। ভাই এখানে তো পুরো সবুজ প্রকৃতি। আরে নিচে কচ্ছপ, ভাই একদম উপরে এসে গেছে কচ্ছপটি। তো সামনে গিয়ে দেখি আর কি কি দেখা যায়, আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই যারা সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি, পরবর্তীতে অন্য কোনো ভিডিও দেখার জন্য। ভাই এখানে কচ্ছপের কিন্তু অভাব নেই, এখানে কবুতর, কচ্ছপ এবং সাপও দেখা যায় মাঝে মাঝে। তো সাপটা আমি ভিডিওতে ধারণ করতে পারিনি, যার কারণে দেখাতে পাচ্ছি না। এখানে দেখা যাচ্ছে কিছু বিদেশি পর্যটক কিন্তু কচ্ছপকে খাবার খাওয়াচ্ছে। দেখুন কচ্ছপগুলো খাবার খাওয়ার জন্য এসেছে, এবং এই পুকুরের ওই পাড়েও কিন্তু প্রচুর সংখ্যক কচ্ছপ রয়েছে। তো আজকের ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে, আমরা আমাদের বিহারে ফিরে যাচ্ছি। তো দেখা হচ্ছে কোনো নতুন এক ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি কেমন লেগেছে।